হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে শুরু করছি ডেইলি ব্লগ দিয়ে। ডেইলি ব্লগ বলতে টুকটাক কিছু বিকালের নাস্তা রেডি করেছিলাম, ওইগুলাই দেখাবো আর কি। সারাদিনে তেমন রান্নাবান্না কোনো কিছু দেখাই নাই আর কি। অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। ভিডিওটি ফুল ওয়াচ না করলে কিন্তু ওয়াচ টাইম কমে যায়, আর কেটে কেটে স্কিপ করে দেখলে কিন্তু আসলেই প্রবলেম হয়, চ্যানেলের প্রবলেম হয়। তো সবার কাছে এতটুকু রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই যে আগের দিনে ফুলঝুরি পিঠা বানিয়েছিলাম, এই ফুলঝুরি পিঠাটা আমি সব সময় বানাই। তো এটার একটা ছোট ক্লিপ নিয়েছিলাম। এই পিঠাটা কিন্তু আমার কাছে খুব পছন্দ, এবং আমি যে এটা রেডি করি এটা সবাই খেতে খুব পছন্দ করে। ফুলঝুরি পিঠার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই ওইভাবে দেখে ট্রাই করবেন। 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ফুলঝুরি পিঠা বা জামাই পিঠা খুবই মজা হবে। এত সুস্বাদু একটা পিঠা এটা, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, এবং যাদেরকে আমি বানিয়ে খাওয়াইছি সবাই খুব পছন্দ করে। তো এটা দিয়ে ভিডিওটা আজকে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আস্তে আস্তে শেয়ার করি সারাদিন কি করলাম বলতে, সারাদিনের ব্লগ আজকে রেডি করিনি। আজকে বিকালে যা যা নাস্তা বানিয়েছি ওগুলোই টুকটাক আর কি দেখিয়েছি। তো চলেন আস্তে আস্তে করে আপনাদের সাথে শেয়ার করি যে সারাদিন কি করলাম। তো এই যে এখানে সুন্দর করে আমি ফুলকপি সিদ্ধ করে নিয়েছিলাম। ফুলকপির যে পাকোড়া ওইটা রেডি করার জন্য একটু বড় বড় পিস করে সিদ্ধ করে নিয়েছি। শুধুমাত্র লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ বেসনের যে ব্যাটারটা বানাবো ওর মধ্যেই সব কিছু অ্যাড করে দেবো। এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনটা ছোলার ডাউল আর পোলার চাউল, আতপ চাউল, এগুলো এই 3 রকম চাউল দিয়ে করা। এখানে মশলা নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, টালা জিরার গুঁড়া, জিরাটা ভেজে গুঁড়া করে নিয়েছি, রসুন বাটা, আদা বাটা, আর এখানে ধনিয়ার গুঁড়া। সমস্ত মশলা দিয়ে এখন এই সমস্ত মশলাগুলো একে একে এর মধ্যে অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া, জিরাটা ভেজে গুঁড়া করে নিয়েছি, মরিচের গুঁড়া, আর এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট কিন্তু অবশ্যই দিবেন। তো এইভাবে কিন্তু আমি ফুলকপির পাকোড়াটা এইভাবে রেডি করি। তারপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নেব। ব্যাটার রেডি করার পরে এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিব। এতে করে ফুলকপির পাকোড়াটা খুব সুন্দর হয় এবং ক্রিস্পি হয়। কিন্তু এই যে ডিমটা দিচ্ছেন, অনেকে মনে করতে পারেন যে ডিমের একটা ব্যাড স্মেল আসবে। না, ব্যাড স্মেল আসবে না, উল্টো আরও খুব সুন্দর হবে। ফুলকপির পাকোড়াটা এভাবেই করতে হয়, একবার ট্রাই করে দেখেন, খুব সুন্দর হবে। এক্সট্রা করে আমি এর মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম সামান্য গোলমরিচের গুঁড়া, আর চাট মশলা বলতে চটপটির মশলা, আর 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এই জিনিসগুলো দেখানো হয়নি। এভাবে করে আমি জাস্ট ওই যে ফুলকপিগুলো একদম ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি। এভাবে করে ফুলকপির পাকোড়া করলে কিন্তু ফুলকপির পাকোড়া খুবই মজা হয়, একবার হলেও ট্রাই করে দেখবেন। তো এই যে দেখেন ফুলকপির পাকোড়াগুলো অনেক ইয়াম্মি হয়েছে এবং অনেক বড় বড় হয়েছে। তো ভাজার সাথে সাথে খাবেন, গরম গরম দেখবেন অনেক ক্রিস্পি থাকে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে খুব ক্রিস্পি এবং খুবই সুন্দর হয়। তো এই যে দেখেন অনেক মজাদার একটা ফুলকপির পাকোড়া হয়েছে। তো এটার সাথে ছিল বিকালের নাস্তায়, এটা ছিল, আরও অনেক কিছুই ছিল। তো আস্তে আস্তে এখন আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করে চলেন। এই যে এই ব্যাটারটা গুলানো হয়েছে ঝাল পাকানোর জন্য। তো পরবর্তীতে গ্যাস কমে গিয়েছিল। গ্যাস তো আসলে আমাদের খুব প্রবলেম করে, থাকেই না বলতে। তো এই জন্য এত একটা ফোলে নেই, তবে খুব ক্রিস্পি এবং খুব মজাদার হয়েছে। ওই ব্যাটারটা আমি চালের আটা, গমের ময়দা, তারপর পেঁয়াজ, মরিচ, হলুদের গুঁড়া, সামান্য ধনিয়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে রেডি করি। তো দেখেন এই পিঠাটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, অনেক ক্রিস্পি হয়েছে। মানে হাতে দিলে মনে হচ্ছিল ঝনঝন করে বেজে উঠছে, এই আর কি। তো এই যে বিকালের নাস্তায় ছিল ফুলকপির পাকোড়া, তারপর ছিল ঝাল পাকান পিঠা, আর দুপুরবেলা একটা আনারস নিয়ে আসা হয়েছিল, আব্বু নামাজ পড়ে নিয়ে এসেছিল, ওইটা আবার কেটে কুটে খাওয়ার জন্য রেডি করলাম। তবে আনারসটা খুব মিষ্টি ছিল, এখনকার আনারস মানে খুব মিষ্টি, খুব মজাদার ছিল। এগুলোই আর কি যতটুকু করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে একটা বেগুন, এই বেগুনটা কিন্তু বিশাল বড় একটা বেগুনই, প্রায় 1 কেজি। আসলে ভিডিওতে এতটা বোঝা যাচ্ছে না, তারপরও আমি অনেকবার বিভিন্নভাবে দেখায় আপনাদের বোঝানোর চেষ্টা করেছি যে একটা বেগুন 1 কেজি, বিশাল একটা বেগুন নিয়ে এসেছে। তো ভাবলাম যে যেহেতু নিয়েই এসেছে রোজার জন্য, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই একটা বেগুনের দেখা যাবে যে যে কয় পিসই বেগুনি হোক না কেন, মানে এক একটা পিস দিলে, মানে এক একটা পিস করে ভাজলে মানে লুচির মতো একটা পিস হবে।
তো এগুলো একটু ছোট ছোট ছিল, কিন্তু এইটা একটা বেগুনই 1 কেজি।